হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা তো অনেকটা ভালো আছি। বেশ কয়েকদিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও খুব সুন্দর হতে চলেছে, একটা স্পেশাল দিন আমাদের সবার। আচ্ছা, কেন স্পেশাল বললাম বলো তো? আজকে আমার কাকার কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ হতে চলেছে। আমরা সবাই কিন্তু খুব খুশি। আর আমাদের কার্ডটা কিন্তু বেরোতে অনেকটা লেট করেছে, জানো গাইস কটা বাজছিল? তখন প্রায় 11:45 বাজছে। আর ভাবতে পারছো এত লেট করে আমরা বিয়েতে যাচ্ছি। যদিও যে বিয়ে করবে মানে যে বর, সেটা এখনো আসেইনি। আমার বাবার বাড়ি থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা হবে। আর এদিকে রাস্তার ধারে যেগুলো শুকাতে দেওয়া আছে, এগুলো হচ্ছে পাট, মানে বোঝাই যাচ্ছে যে এদিকে কিন্তু পাটের চাষ হয়। আমাদের বেরোতে একটু লেট হয়েছে, তোমাদেরকে বললাম। আর সামনে বাইকে পাপা আর মুক্ত ভাই আছে, ওরা রাস্তা চেনাতে চেনাতে আমাদেরকে নিয়ে আসছিল। তো আমরা সেই মতো এসেছি। আর ওই যে সামনে যে হোয়াইট কালারের কারটা দাঁড়িয়ে আছে, কাকা ওটা ড্রাইভ করে নিয়ে এসছে। বাড়ির সমস্ত কাকিমা, মা সবাই আছে ওখানে। আমরা কিন্তু পাপার ডিরেকশনেই যাচ্ছি। আর পিছনে দেখো লকাকার কারটাও আছে। লকাকা আমাদেরকে ফলো করছে আর আমরা পাপাকে ফলো করছি। গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটা পার করলাম, তারপরে চলে এলো দুধারে এরকম সবুজ আর মাঝখানে একটা ছোট রাস্তা। তো আবার সেই রাস্তা পার করছি। রাস্তা তো শেষ হতে চাইছিল না একদমই, কিন্তু একদমই চাষবাসপূর্ণ এলাকা, সব রকমের চাষ হয় দেখেই বোঝা যাচ্ছে। আর রাত্রিবেলা কিন্তু এই সমস্ত এলাকা অনেকটা ডেঞ্জার হতে পারে, যেটুকু মনে হচ্ছে। তবে যে যে এলাকার, তার কিন্তু নিজের এলাকার জন্য কিছুই মনে হয় না, কারণ নিজের এলাকা সবসময়ই বেস্ট। ঠিক পৌঁছাবো তার আগের মুহূর্তেই মামাম কিন্তু আমার কোলে ঘুমিয়ে গেল। দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়ির সামনে পৌঁছে গেছি। এই যে গাইজ, এটাই হচ্ছে আমাদের নতুন কুটুম বাড়ি, মানে আমার নতুন কাকিমার বাড়ি। তত্ত্বগুলো তো একদম পুরোপুরি সাজানোর পর তোমাদেরকে আর ভিডিও করে দেখানো হয়নি। আর এতটা ব্যস্ততার মধ্যে সকালে রেডি হয়ে বেরিয়েছি, তার উপর এত লেট হয়ে গেছে। দুটো গাড়িতেই তত্ত্ব ছিল, মানে আমার লকাকার গাড়িটাতেও ছিল আর আমার হাজব্যান্ডের গাড়িতেও ছিল। তো সেজন্য দুটো গাড়ি একসাথে ঢুকেছে আর সকলের হাতে একটা করে তত্ত্ব দেওয়া হয়েছে। আর এই যে আমরা এখন ভেতরে প্রবেশ করছি। ভেতরে যাওয়া যাক, তত্ত্বগুলো ওদের হাতে তুলে দেবো। আর কাকির সামনে বসিয়ে সমস্ত তত্ত্বগুলো নিয়ে একটা ভিডিও করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদার কিন্তু একদমই মেঘলা ছিল আর চারিদিকে গুমসুনি একটা গরম। গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল, তো সেজন্য আর কি ঘরের মধ্যেই সমস্ত খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, মানে বাড়ির বারান্দাতে। প্রাইস তখন বাজছিল 1:10 কি 15 এরকম। আর আমরা তখন নাস্তা খেতে বসেছি, ভাবতে পারছো? সবাই এত গরম হয়ে আছি যে এখন সবার আগে ওয়েলকাম ড্রিঙ্কটা, মানে মাজা যেটা দিয়েছে, সেটাকে একটু ঠান্ডা হয়, তারপর নাস্তা করা যাবে। সাথী আমরা সবাই নেমে পড়েছিলাম আর খেতেও বসে পড়েছি। হাজব্যান্ড গাড়িটা ঠিকঠাক জায়গায় পার্ক করে রেখে এলো। আর এই যে মুক্ত ভাইয়ের হাতে ছিল জুতোর ব্যাগটা, যেটা নিয়ে আসতে ভুলে গেছিলাম গাড়ি থেকে নামার সময় কিন্তু মামা উঠে পড়েছিল। আর সকলের সাথে কিন্তু ও একটা মাজা খেয়েছে। একই গরমের পরিমাণটা অনেক বেশি, তার উপর মেঘলা ওয়েদার, এত লোকজনের ভিড়, তো আরও গরম করছিল। তার উপর সবাই বলে আমার যেন একটু বেশি গরম লাগে। খেজুর রে, খাবি নাকি? যা খেতে যা, এখানে দেখতেই পাচ্ছ এখানে এখন চলছে ফলের নাস্তা। আর এখনও কিন্তু একটা গাড়ি আসতে বাকি ছিল, যেখানে এই যে মিঠাই, রাজ কাকা, আমার সেজো কাকা, তারপর রিক ভাই, জামাইবাবুরা, এরা সবাই ছিল। তো সেজো কাকা দেখো এখানে মিষ্টির হাঁড়ি নিয়ে এসছে, মানে কুটুম আগে চলে এসছে, মিষ্টি কিন্তু পরে।
প্রায় সব রকম ফলেরই আয়োজন ছিল, আর কাউকে জিজ্ঞেস না করেই প্লেটে সব ফল ঢেলে দিচ্ছে। তো শেষমেশ আমরা সবাইকে বলে দিলাম, মানে বাড়ির লোকগুলোকে জানিয়ে দিলাম যে যে যেটা খাবে না সে সেটা নিয়ে নষ্ট করো না। ঠিকই তো বলো, কারণ খাবার নষ্ট করা একদমই উচিত নয়। তারপর দেখো এখানে মিষ্টি দিচ্ছে, অনেক রকমের মিষ্টি দিয়েছিল কিন্তু, তবে আমি যেটা খেতে পারবো না সেটা নিইনি, যেটা খেতে পারবো সেরকমই নিয়েছিলাম। একটি হ্যাঁ নেবে। জিজ্ঞাসা করে সবাইকে জিজ্ঞাসা করে আর অল্প। আমি কিন্তু প্রথমে বাইরেই খেতে বসেছিল, তারপর ওর পাপার কাছে চলে এসেছিল। আমার খাওয়া হয়ে গেলে রুমে এসে দেখি যে এখানে এরা নাস্তা করছে। আমরা কিন্তু ফল মিষ্টি খেয়ে আর বাইরে যতজনই বসেছিলাম কেউ নাস্তা করতে পারিনি, কারণ পারা যায় সম্ভব নয়, পেটে আর জায়গা ছিল না। ঘরে এসে একটা জিনিস দেখলাম, মামাম কিন্তু আলাদা প্লেট নিয়ে খেতে বসেছে। জিনিসটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল। জানিসই তো মাম্মামের কিন্তু এর আগে বেশ কয়েকবার ওর নতুন নতুনের সাথে ফোনে কথা হয়েছিল, তো ওখানে গিয়ে বেশ ভালোই ভাব জমিয়ে নিয়েছে। দেখতেই পাচ্ছ যে কোলে গিয়ে একদম বসে পড়েছে। আর তোমাদেরকে বললাম যে কাকির সামনে তত্ত্বগুলো রেখে একটা ভিডিও করব। তো দেখো এখানে রেজিস্ট্রির শাড়িটা আছে, এখানে যে গয়নাগুলো গিফট করা হবে কাকিকে সেই গয়নাগুলো আছে। এগুলো কিন্তু ঠিকঠাকভাবে সাজাতে আমাদের অনেকটা টাইম লেগেছে। জানি না আমার নতুন কাকির কতটা পছন্দ হয়েছে, তবে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। কি যা যা আছে তোমরা তো দেখতেই পাচ্ছ। বুবু কিন্তু ওখান থেকে একটা স্পেশাল জিনিস পাঠিয়েছিল, যেটা হচ্ছে হলুদ বাটা। কাকার কিন্তু গায়ে হলুদ ঠেকানো গতকালই হয়ে গেছে, কাকি কিন্তু একবারও হলুদ মাখেনি, তাই বুবু ওখান থেকে একটু হলুদ পাঠিয়েছিল কাকির জন্য, যে মাদেরকে বলে দিয়েছিল যে তোমরা যেন গিয়ে ছোট বৌমার কপালে হলুদটা যেন ঠেকিয়ে দিয়ে আসবে। হ্যাঁ একটু একটু করে মা। আর এটা ননদ, বড় ননদ। যত চুড়িদার পিস কাটানো ধরে নাও, এরপরে এনার হাতে চলে আসবে এবার। আমার নতুন কাকিকেও কিন্তু হলুদ মাখানো কমপ্লিট হয়ে গেল। মা, বড় আন্টি, লর কাকি, মেজো কাকি সবাই কিন্তু একটু করে হলুদ মাখিয়েই দিল। অল্প দেবে, যা দেবেন যার দরকার হবে সে চাইবে, বাইরে দিয়ে গেছে। একদম বেশি দেবে না, সব নষ্ট করবে। ঠিক হলুদ মাখিয়ে আসার পর আমরা যারা যারা নাস্তা করিনি এখন নাস্তা করতে বসে পড়লাম। তো শুনতেই পেলে যে আমার দাদা কিন্তু বারবার বলে দিচ্ছিল যে যে যেটা খেতে পারবে না তাকে একদম দিও না, আর যেটাই দেবে অল্প করে, খেতে পারলে আবার চেয়ে নেবে। শুরু করে দিলাম নাস্তা করতে। এই যে প্রথমে একটু বেবি নান নিলাম, একটু নেব চিলি চিকেন, চানা মশলার তরকারি আছে, সীতাভোগ নিয়েছি, আরও অনেক রকমের মিষ্টি আসবে। যদিও আমি সব রকম খাইনি, তবে তোমাদেরকে দেখাবো। চিলি চিকেন আর চানা মশলা নয়, একটা মেটে ভোনা রেসিপি ছিল, সেটা আমি একদমই নিইনি। আমার হাত নাড়ানো দেখেই বুঝতে পারছো যে আমি নেবো না বলছি। এই এসেছিলো অরেঞ্জ মিষ্টি, যেটা আমার খুব একটা পছন্দের নয়, তাই আমি নিইনি, ওটা মাকে দিল। একটা লাইনের মধ্যে আমি, মা আর বুনি তিনজন বসেছিলাম, আর সামনে ছিল সাথী আর আমার স্বামীরা বুনি। কিন্তু শেষে একটা সাদা মিষ্টি খেয়ে নাস্তা শেষ করেছিলাম। নাস্তা করে যা অবস্থা দেখো সকলে। সাথী নেই গাইজ, চলে এসেছিলাম কাকিমাকে সাজাতে, আর মাশাল্লাহ কাকিমাকে অনেক সুন্দর লাগছে। অনেকটা কথা বলবো, যদিও আমার কাকি কিন্তু আমার থেকে বয়সে ছোট। দেখো শুরু হলো আরও একটা স্পেশাল পর্ব, যেখানে কাকির রেজিস্ট্রি ম্যারেজ হচ্ছে। দাঁড়িয়ে আছি তো কিছু হয়নি। নতুন কাকিকে বলে দেওয়া হলো যে আধার কার্ডে যে নামের স্পেলিংটা আছে সেটাই ইউজ করতে, মানে সেটাই লিখতে। আর অনেকটা নার্ভাস ফিল করছিল, হাত কাঁপছিল। তো সবাই ওকে পাশ থেকে বলছিল যে আমরা আছি তো, পাশেই দাঁড়িয়ে আছি, কোনো ভয় নেই। মেয়ের কাছে এই মুহূর্তটা কতটা কষ্টের এবং কতটা আনন্দের সেটা একটা মেয়েই জানে। সে তার পাপা মার কাছে কেমন ছিল বা তার পাপা মা তাকে কেমনভাবে বড় করেছে, এই পর্ব কিন্তু শেষ হয়ে গেল। এরপর শুরু হলো তার স্বামী তাকে কীরকমভাবে রাখবে বা তার স্বামীর সাথে তার জীবন কেমন হতে চলেছে। সম্পূর্ণ একটা নতুন অধ্যায়ের শুরু। হ্যাঁ, যদিও কাকিরা এখন থেকে সংসার করবে না, তো নতুন করে রিসেপশন হবে, বিয়ে হবে, সেগুলো অনেক দেরি, বাট এখন থেকে পরিচয় কিন্তু পাল্টে গেল। আজ থেকে কিন্তু কাকি একজনের শুধু মেয়েই থাকলো না, হয়ে গেল একজনের স্ত্রী এবং একটা পরিবারের বৌমা। মাহমুদপুর গ্রাম নিবাসী জনাব আক্তার আলী মল্লিক সাহেবের পুত্র
জনাব মাসুদ মল্লিক 10,000 টাকার মোহরানাদির পরিবর্তে তোমাকে বিবাহ করতে আসিয়াছে। তুমি কি এই বিবাহ কবুল করছো? বলো, আলহামদুলিল্লাহ, আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশেষে বিবাহ সুসম্পন্ন হলো। আমরা সবাই খুব খুশি, খুব। বিয়ে তো সম্পন্ন হয়েই গেল, এবার উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানোর পালা। তো এখানে দেখো কাকা খেজুর এনেছিল, সেই খেজুরগুলো একে একে কিরণ সব ছাড়িয়ে নিচ্ছে। গাইজ, এরপর মনের আনন্দে চলে এলাম লাঞ্চ করতে। তখন বাজছিল প্রায় বিকেল 3:30 নাগাদ। আমার পাশেই কিন্তু বুনি বসে আছে, আর সামনে কাকিরা আছে, এদিকে পিছনেও সব রিলেটিভ আছে, এখানে আন্টিরা বসেছে। তো যখন ফল, মিষ্টি, নাস্তা এই সমস্ত খেয়েছিলাম তখন কিন্তু বাড়ির মধ্যে খেয়েছিলাম। তোমাদেরকে বললাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি হয়নি বলে ভাতের ব্যবস্থাটা কিন্তু বাইরেই করা হয়েছে। দেখো প্লেটে গরম গরম ভাত, ভেজ ডাল, মাছ ভাজা আর পটল চিংড়ি পড়ে গেছে। এরপর খাওয়া স্টার্ট করা যাক, কি বলো? আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে তো একটা চিকেন লেগ পিসও চলে এলো প্লেটে। আচ্ছা, তোমরা কারা কারা চিংড়ি মাছ পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। আমার প্লেটে যে কটাই পড়েছে সবই কিন্তু বুনির কাছে যাবে, কারণ আমি একদমই খেতে পারি না। সুপার টেস্ট হয়েছে। রান্না এত ভালো হয়েছিল, শুধু আমি না, আমার পাশে যতজনই ছিল খেতে খেতেই সবাই রাঁধুনির নাম করছিল আর কি, প্রশংসা করছিল। সিরিয়াসলি বলছি, এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার কিন্তু আবারও জিভে জল চলে আসছে। থাক 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 উনি কিন্তু যতটা পরিমাণ খাবার নিয়েছিল খাবো বলে, তার কিছুই এক অংশও শেষ করতে পারেনি। আর আমাকে দেখে তো তোমরা বুঝতেই পারছো যে অল্প অল্প করে কিন্তু আমি খেয়েই যাচ্ছি, বসে নেই। আমাদের খাবার প্রায় শেষের দিকে তখন, তারপর শেষে দেখি ফ্রায়েড রাইস আসে, যেটা একদম মানে ঘিয়ে ভাজা, প্রচুর পরিমাণে ঘি দিয়ে ভাজা ছিল। আর তার সাথে এসেছিলো মাটন কষা। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, বাট ঘিয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। তো তাই দেখো ঝটপট করে সাদা ভাতটা রেখে এখন একটু ফ্রায়েড রাইসের স্বাদটা নিয়ে নিচ্ছি। পর শেষ পাতে ছিল কোল্ড ড্রিঙ্কস, চাটনি, মিষ্টি দই আর পাঁপড় ভাজা। এখানেই কিন্তু শেষ নয়, কোল্ড ড্রিঙ্কস খেয়েও যদি না হজম হয় সেজন্য সকলকে একটা করে হজমোল্লা দেওয়া হয়েছিল, এবং হাত মোছার জন্য সকলকে কিন্তু টিস্যু দেওয়া হয়েছিল। আমার টিস্যুটা আমি যেহেতু খাচ্ছিলাম তাই হাতে আর নিতে পারলাম না, সাইডে নামিয়ে রেখে গেল। গাইজ, লাঞ্চ টাঞ্চ হয়ে গেলে তখন বাজলো প্রায় 4:30 নাগাদ। আর আমার দাদা আমাকে ডেকে বলল, আমার নতুন কাকিমার পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার দাদা। তো আমার দাদা আমাকে ডেকে বলল যে তোর কাকিমাকে আমাদের সামনে একবার নিয়ে আয়, দেখা করে যায়। 3টে গাড়ি এসছে বললাম, তার মধ্যে একটা ছেড়ে দিচ্ছে যেখানে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো ছিল, তো তারা সবাই বাড়ি যাবে। তো এখানে দাদা আশীর্বাদ স্বরূপ যে চেনটা নিয়ে এসেছিলো সেটা কাকিমাকে দিয়ে দিচ্ছে। তোমরা সবাই শুনতেও পেলে যে মলিকে ডাকছিল, কারণ মলিকে চেনটা পরিয়ে দিতে বলছে, মানে নতুন বৌমাকে চেন পরিয়ে দেখে তারপর যাবে। তারপর গাইজ দাদারা বাড়ি চলে গেলে কাকিমাকে নিয়ে আসা হয় একটা রুমে, আর কাকার পাশে দেওয়া হয় বসিয়ে। নতুন বউর ভয়, লজ্জা, টেনশন সব কিছুই কিন্তু মুখে ফুটে উঠছে, আর যথেষ্ট ভয় করছিল ও। এখন তাও হাজব্যান্ডের পাশে বসে একটু সাহস পেয়েছে, যেটুকু বোঝা যাচ্ছে। গাইজ, তোমরা আবার কেউ এরকম ভেবো না যে সম্পর্কে তো আমি ওনাদের মেয়ে হচ্ছি, তাহলে কেন এরকম ইয়ার্কি করছি। দেখো, কাকাদের সাথে কাকিদের সাথে আমরা কিন্তু বরাবরই খোলা, আর কাকারাও আমাদের সাথে অনেক কিছুই শেয়ার করে। তো সেক্ষেত্রে আশা করি যে আল্লাহ যাকে আমার কাকার ওয়াইফ করে পাঠিয়েছে সেও খোলামেলা হবে। আর আমার তরফ থেকে তাদের জন্য দোয়া অল টাইম, তারা যেন অনেক 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 সুখী হয়।
ছবি তুলছে এখন। যাবে না যাবে না, কাঁদাও না ওকে, কাঁদাও না। দাও দাও দাও। আসো আসো। কাকা যে টাকাটা দেলমোহর বেঁধেছিল সেই টাকাটা ক্যাশ না দিয়ে এখানে কাকিকে একটা আংটি পরিয়ে দিচ্ছে। আমার মনে হয় এটা একটা খুব ভালো আইডিয়া, কারণ টাকাটা তার কাছে আদৌ থাকবে কি না থাকবে, কিন্তু আংটিটা সারা জীবনের জন্য ওর একটা স্মৃতি হয়ে থাকবে। এবং অনেক দিন পর যখন সম্পর্কের বয়স হবে, বয়স বাড়বে, আরও দিন দিন মানে পুরাতন হবে, তখন কিন্তু ওই আংটি দেখলে অনেক স্মৃতি চোখের সামনে ভাসবে, অনেক কিছু মনে পড়বে। তো এই সমস্ত জিনিসগুলো বেশ ভালো লাগে। টাকার পরিবর্তে কোনো গিফট হলে সেটা অলওয়েজ আমার কাছে সবসময় বেটার। বের করুন, দিয়ে পরিয়ে দিয়ে আসুন, হাতে পরিয়ে দিন মাম্মাম, হাতে পরিয়ে দিন। এই এই দোদন, নতুন দোদন, নতুন দোদন। হাততালি হাততালি। এই তো আমরা দুটো বউ দিকে থাক, এদিকে আমি নাকি একটু পরিয়ে দে। কাকা কিন্তু কাকিমাকে একটা ডায়মন্ডের নোজ পিন গিফট করেছে, মলি দিল, তোমরা দেখতে পেলে। তো কাকিমাকে সেটা পরিয়ে দিচ্ছি। সানিয়া মির্জা পরেছিল, সেটা খুলে দিলাম, আর এখন ওই ডায়মন্ডের নোজ পিনটা পরিয়ে দিচ্ছি। আমরা একটা পলারিং দিয়েছি, দেখতেই পেলে যে ইনায়া ওর নতুন দোদনের হাতে পরিয়ে দিল। কাকা ওর হাতটা ধরে সাইডে ডেকে বলছে, আমার দুটো বউ দুদিকে থাক, সুন্দর করে একটা ছবি তোল। নাকেরটা পরানো হয়ে গেল গাইজ, একদম ছোট্ট একটা ডায়মন্ড, আর বেশ ভালো লাগছিল মুখের মধ্যে। তারপর দেখো গাইজ, এখানে একজোড়া ল্যামিনেশন পলা ছিল, যেটা পরিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু এখন প্রচণ্ড ট্রেন্ডিং, সকলের হাতে থাকে। আমাদের যত ফ্যামিলি মেম্বার ছিল সকলেরই কিন্তু নতুন বউর মুখ দেখা কমপ্লিট, আর যা যা নজরানা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। এরপর কাকির ফ্যামিলির কিছুজন যারা নতুন জামাই দেখতে এসছে, তারা জামাইয়ের মুখ দেখছে। গাইজ, এটা হচ্ছে আমার কাকা শাশুড়ি মা, মানে আমাদের কুটুম্ববু। তো কুটুম্ববু কিন্তু খুবই ভালো, ফোনে যতবারই কথা হয় আমাকে বুনি ছাড়া কথা বলে না, আর অনেক গল্প করে, খুব খোলা মনের, যেটুকু বোঝা যায়। আমার কাকা হচ্ছে ওই বাড়ির ছোট জামাই এখন, আর ছোট জামাইকে আংটি দিয়ে মুখ দেখলো বুবু। কাকার এই হাসিটা দেখে রিয়েলি এখন আমার ভয়েস ওভার দিতে গিয়ে হাসি পেয়ে যাচ্ছে, মানে ইতনি খুশি এরকম একটা ভাব মনে হচ্ছে। দেন চলো একটা পুচকুর সাথে আলাপ করাই। এই পুচকুটা হচ্ছে আমার নতুন কাকিমার বড় বোনের একমাত্র ছেলে, মানে সবে 4 মাস বয়স, আর এত লোকজন দেখে ও তো সারাদিন কান্নাকাটি করেছে। আপাতত কমপ্লিট না, সবাই বাড়ি যাবো, আর ভালো লাগছে না। চলো গাইজ, বাড়ি যাওয়া যাক। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।